হ্যালো বন্ধুরা, ইতিহাসের নজিরবিহীন একটি ঘটনা ঘটেছিল আটলান্টিকা সমুদ্রে। সেখানে শুধুমাত্র বরফের ধাক্কার ফলে তলিয়ে যায় বিশাল এই জাহাজ। টাইটানিক ডুবে যাওয়ার রহস্য, 20 শতকের গোড়ার দিকের ঘটনা। নতুন একটি জাহাজ নিয়ে সারা পৃথিবীতে তখন হইচই। জাহাজটি এতই বড় ও মজবুত যে এর নির্মাতারা ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং ঈশ্বর এর জাহাজকে ডুবাতে পারবেন না। নাউজুবিল্লাহ। সমুদ্রে একটি পাটকাঠি ডুবে যাবে, তবুও এই জাহাজ ডুববে না। জাহাজটির নাম দেওয়া হয়েছিল টাইটানিক, অথচ সবার ধারণা ভুল প্রমাণ করে 1912 সালের 14 এপ্রিল রাত 11টা 45 মিনিটে উত্তর আটলান্টিকা সমুদ্রে ডুবন্ত একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে সমুদ্রের নীল জলে তলিয়ে যায় এই টাইটানিক। তাও আবার প্রথম যাত্রাতেই। দুর্ঘটনায় মৃত্যু ঘটে 1513 জনের যাত্রীর। ভাগ্যবান 687 জন যাত্রীর জীবন বাঁচলেও পরবর্তী জীবনে তাদের বয়ে বেড়াতে হয়েছে এই দুঃস্বপ্ন। টাইটানিক জাহাজটির ডিজাইনার থমাস এন্ডুর দাবি ছিল টাইটানিক কোনোদিন ডুবানো সম্ভব হবে না। আসলে তিনি গায়ের জোরে সে কথা বলেননি। টাইটানিক জাহাজটির ডিজাইন এমনভাবে করা হয়েছিল যা সকল প্রকার জলোচ্ছ্বাসের মধ্যে সমুদ্রের বুক চিরিয়ে চলতে পারবে। কিন্তু যেদিন টাইটানিক ডুবে যায় সেদিন তার বয়স হয়েছিল মাত্র 4 দিন। যেই জাহাজ জীবনেও ডোবানো সম্ভব নয়, সেই জাহাজ কিনা মাত্র 4 দিনেই ডুবে গেল। আপাতত দৃষ্টিতে আইসবার্গের সাথে ধাক্কা লাগা টাইটানিক ডুবির কারণ বলা হলেও এর কোনো সঠিক যুক্তি কোনো গবেষকই দিতে পারেননি। এক একজন এক এক ধরনের কারণ উদ্ঘাটন করেছেন। এর ফলে এই জাহাজ ডুবির ঘটনার রহস্যাবৃতই রয়ে গেছে। নামকরণ ও নির্মাণকালীন তথ্য। টাইটানিক ছিল গ্রিক পুরানো সৃষ্টির শক্তিশালী দেবতা। এই দেবতার কাজই ছিল শুধু সৃষ্টি করা। তার নামানুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম ছিল RSS টাইটানিক। RSS এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার, অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক। টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় 1907 সালে। 5 বছর একটানা কাজ করে 1912 সালে জাহাজটির কাজ শেষ হয়। হেল অ্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75 লাখ। এত বড় আকারের জাহাজ নির্মাণ করা সে সময় মানুষের স্বপ্নও দেখতে পারতেন না। যাত্রা শুরু 1912 সালের 10 এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সেই সময় টাইটানিকের মোট যাত্রী ছিল 2200 জন এবং কয়েকশো কর্মী। ব্রিটেন থেকে আটলান্টিকা মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়া খুবই বিপজ্জনক ছিল। ছোটোখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা শুরু করা, কেননা হঠাৎ সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাস পড়ার আশঙ্কা সবসময় ছিল। তারপর এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রা হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল $3,100 আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল $32। এখানে শুধুমাত্র গন্তব্যস্থলে পৌঁছানো এবং টাকা পয়সা কোনো বিষয় ছিল না। সে সময় টাইটানিককে নিয়ে পুরো বিশ্বই হইচই পড়ে গিয়েছিল। তাই সবাই চেয়েছিল টাইটানিকের এই ঐতিহাসিক যাত্রার নিজেকে সাক্ষী করে রাখতে। টাইটানিক জাহাজটি যখন বন্দর থেকে ছেড়ে যায় তখন বন্দরে বিশাল জনসমাগম হয়েছিল, যা অনেক রাজনৈতিক সমাবেশও হয় না। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। সাইরেন বাজিয়ে ধীরে ধীরে আটলান্টিকার দিকে এগিয়ে যেতে থাকলো টাইটানিক। জাহাজের যাত্রীরা পৃথিবীর চিন্তা ভুলে পার্থিব ভোগ বিলাসে মত্ত হয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলো। নির্ধারিত 6 দিনের যাত্রাকে সামনে রেখে সবাই চলেছিল নিয়মিত আনন্দ মুখরিত পরিবেশ। 1 দিন 2 দিন 3 দিন ভালোই কাটলো জাহাজের যাত্রীদের। টাইটানিক ডুবে যাওয়ার রহস্য। দুর্ঘটনার দিন দুপুরের ঘটনা। 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামের এক জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথের সামনে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মেজবা নামের আরও এক জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিককে। এ সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারল্যান্ড ব্রিজ। দুবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তা অপ্রয়োজনীয় মনে হয়, তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি। টাইটানিক দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিক রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে, আমি কেপ রেসের সাথে কাজ ব্যস্ত এবং লাইন কেটে দেয়। ফলে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর তার ওয়্যারলেস বন্ধ করে ঘুমোতে চলে যায়। বলা চলে তাদের এই হেয়ালিপনার কারণেই ডুবেছে টাইটানিক।
দুর্ঘটনায় পড়া। নিস্তব্ধ আটলান্টিকের বুকে সবেমাত্র প্রবেশ করেছে টাইটানিক। আটলান্টিকের তাপমাত্রা তখন 0 ডিগ্রির কাছাকাছি নেমে যায়। আকাশ পরিষ্কার থাকলেও আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে, তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গ এর সংকেত পান। আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফখণ্ড। এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলো মাত্রই 8 ভাগের 1 ভাগ পানির উপরে থাকে, মানে এর বড় অংশটাই দেখা যায় না। তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণের দিকে ফিরিয়ে নেন। সে সময় টাইটানিক পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটি সম্পূর্ণ উল্টো দিকে চালানো করতে বা বন্ধ করে দিতে বলেন। টাইটানিক আর বাঁচানো সম্ভব হয়নি। এর ডান দিকে আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে, ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে স্থির দেখা যায়। টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হলো গ্রেট ব্যাংকস অফ নিউফিল্যান্ড। সম্পূর্ণ অংশ তলিয়ে যাওয়া। রাত 2টা থেকে 2:20 মধ্যে টাইটানিক সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায়, যার কারণে সেই পরিবেশটা আরও হৃদয় বিদারক হয়ে ওঠে। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায়, ঠিক তার 1 ঘন্টা 40 মিনিট পর রাত 4টা থেকে 10 মিনিট পর সেখানে আসে দি কার্পাথিয়া নামের একটি জাহাজ। যারা সমুদ্রের বুকে বেশি বেড়াচ্ছিল তাদেরকে উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায়। অযৌক্তিক কারণ। অনেকেরই ধারণা ছিল টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল। এই যুক্তি প্রমাণ করা অন্যতম একটি কারণ হিসেবে তারা দেখিয়েছিল টাইটানিকের নাম্বার 390904। পানিতে এর প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় নো পপ। এছাড়া প্রাথমিকভাবে ও সর্বাধিক মতানুসারে আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা ঘটেছিল বলে মনে করা হয়, কিন্তু এর বাইরেও অনেক কাহিনী প্রচলিত রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত কাহিনী জানায় 1998 সালের 19 অক্টোবর টাইমস। সে অনুসারে টাইটানিক জাহাজে নাকি ছিল মিশরীয় এক রাজকুমারীর অভিশপ্ত মমি। বলা হয় মমির অভিশাপের কারণেই ভাসমান বরফদ্বীপের সঙ্গে ধাক্কা খেয়েছিল টাইটানিক। টাইটানিক ডুবে যাওয়ার রহস্য। ধ্বংসাবশেষে এর খুঁজে পাওয়া। দীর্ঘ 43 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী। সেই স্থানটিতে টাইটানিক জাহাজটি ডুবেছিল। সেই স্থানের 13,000 মিটার পানির নিচে সন্ধান পান টাইটানিক ধ্বংসাবশেষের। রবার্ট বার্লার্ট নামক ফরাসি এক বিজ্ঞানীর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল টাইটানিককে খুঁজে বের করবেন। বড় হয় তিনি সেই কাজেই নামলেন। সন্ধান পেলেও এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। কিংবদন্তির টাইটানিক জাহাজ ডুবে বিষয়ে এই ইংরেজি কবি শেলি তার ওজিমেন্ডিয়াস কবিতায় মত প্রকাশ করেছেন এভাবে: সমুদ্রের নিচে বালি, পলি আর প্রবালের মৃতদেহের পাশে ছড়িয়েছে 20 শতাব্দীর বিজ্ঞান ও প্রকৃতির আহামরি শেষ চিহ্ন। বিতর্ক। এদিকে টাইটানিক ও অলিম্পিক এই দুটি জাহাজকে নিয়ে রয়েছে বিতর্ক। আসলে সেদিন দুর্ঘটনা কোন জাহাজটি ডুবেছিল? 1999 সালে 64 বছর বয়স্ক অক্সফোর্ড এর রবিন গার্ডনার তার লেখা বই টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার সাঙ্ক এ দাবি করেন যে টাইটানিক কখনোই ডুবে নাই, আর তার দাবি অনেকটাই মিলে যায় কথিত টাইটানিকের বেঁচে যাওয়ার যাত্রীদের দেওয়া সাক্ষ্যর সাথে। বেঁচে যাওয়া যাত্রীদের মতে ডুবে যাওয়া টাইটানিক লোগো ছিল অন্যরকম, তা কোনো মতেই টাইটানিকের সাথে মেলে না। রবিন গার্ডনার এর মতে 15 এপ্রিল 1912 সালে এই জাহাজটি ডুবেছিল। সেটি ছিল অলিম্পিক নামের আরেকটি জাহাজ। তাহলে এখানে প্রশ্ন থাকে, তাহলে আসল টাইটানিক সেই 2200 যাত্রী কোথায়? এছাড়া আরও বিতর্ক রয়েছে যে অসাবধানতায় বশত নয়, নাবিকের ভুলের কারণে ডুবেছে টাইটানিক। গোপনে বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববাসীর কাছে আসল ঘটনা চেপে গেছেন। টাইটানিকের সেকেন্ড অফিসারের আত্মীয়ের লেখা এই বইটি তিনি দাবি করেছেন এতদিন পর্যন্ত এটি ফ্যামিলির সিক্রেট হিসেবেই সবার মাঝে গোপন ছিল। বিবিসির বরাতে জানা গেছে টাইটানিকের সেকেন্ড অফিসার চার্লস লাইটলার এর নাতনি ঔপনিবেশিক লুইস পার্টনার তার নতুন বইয়ের জানিয়েছেন একজন অফিসার টাইটানিককে আইসবার্গ বা বরফখণ্ড থেকে দূরে নেওয়ার বদলে উল্টে সেদিকেই মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। সূত্র ইন্টারনেট। ভিডিওটি ভালো লাগলে আকার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।